আজকে আমরা পরিব্রাজক অধ্যায়টি ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। প্রথমেই মেগাস্থিনিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন পরিব্রাজক। গ্রিস একটি দেশের নাম। মেগাস্থিনিস এই গ্রিসের একজন পরিব্রাজক ছিলেন। গ্রিক রাজা সেলুকাস, এই গ্রিসের রাজা সেলুকাস খ্রিস্টপূর্ব 302 অব্দে মেগাস্থিনিসকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন। অর্থাৎ 302 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা ছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি তিনি কয়েক বছর এদেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। এরপরে ফাহিয়ান ছিলেন একজন চৈনিক তীর্থযাত্রী, অর্থাৎ তিনি চীন দেশের একজন তীর্থযাত্রী। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। চৈনিক পরিব্রাজকদের মধ্যে তিনিই প্রথম ভারতে আসেন। ফাহিয়ান 399 খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং 14 বছর পর আবার চীনে ফিরে যান। ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। তার ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তিনি 7টি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে ফো কুও কিং বিশেষ উল্লেখযোগ্য। এরপরে হিউয়েন সাং ছিলেন একজন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী, অর্থাৎ ইনিও চীন দেশের। তিনি 630 খ্রিস্টাব্দে ভারত সফরে আসেন। তিনি দীর্ঘ প্রায় 14 বছর ভারতে অবস্থান করেন। এই 14 বছরের পুরোটাই তিনি ভারতে অবস্থান করেন। হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর কাটান। এই 8 বছর হলো 635 খ্রিস্টাব্দ থেকে 643 খ্রিস্টাব্দ। হিউয়েন সাং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন। হিউয়েন সাং বাংলার কর্ণসুবর্ণের নিকটবর্তী রক্তমৃত্তিকা, পুণ্ড্রনগর, সমতট, তাম্রলিপ্তি ও কামরূপ অঞ্চল ভ্রমণ করেন, অর্থাৎ তিনি এই অঞ্চলগুলো ভ্রমণ করেন। এরপরে ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে মরক্কোয় জন্মগ্রহণ করেন, অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি মরক্কোর অধিবাসী। তিনি 1325 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে বিশ্ব সফরে বের হন। 1325 খ্রিস্টাব্দে 1333 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর তিনি সিন্ধুর পাঞ্জাবে অর্থাৎ ভারতবর্ষে পৌঁছান। 1334 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন। সুলতান মুহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির কাজী নিযুক্ত করেন। প্রায় 8 বছর তিনি এ পদে বহাল ছিলেন। ইবনে বতুতা 14দশ শতকে ফখর উদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলায় আসেন। অর্থাৎ ইবনে বতুতা বাংলায় আসছিল, তখন শাসন করতেছিল ফখর উদ্দিন মোবারক শাহ। তিনি বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করতে সিলেট যান। তিনি সিলেট থেকে নদীপথে সোনারগাঁও আসেন। ইবনে বতুতা সফরনামা, যেটার আরবি নাম কিতাবুল রেহালা, এই গ্রন্থটাতে তিনি বাংলার অপরূপ সৌন্দর্যের বর্ণনা দেন। প্রথম বিদেশি পর্যটক হিসেবে তিনি বাঙ্গালা শব্দ ব্যবহার করেন। জীবনের নিত্য নৈমিত্তিক দ্রব্যাদির প্রাচুর্য ও স্বল্প মূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী ইবনে বতুতাকে আকৃষ্ট করলেও এদেশের আবহাওয়া তার পছন্দ হয়নি। এজন্য তিনি বাংলাদেশের নামকরণ করেন দোজখ-ই-পুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক।